রবিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন বিষয় করণীয় নির্ধারণে মত বিনিময় সভায় বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ঘোষণা করেন, দ্রুত জাতীয় সম্পদ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন যে কোনো মূল্যের সুরক্ষা করা হবে। সুন্দরবনে যারা ক্ষতি করছে এবং বন্যপ্রাণীকে হত্যা ও পাচারকারী বনদস্যু বাহিনী দমনে সরকার সবকিছুই করবে। তিনি দ্রুত সুন্দরবনে অপরাধীদের দমনের অভিযানের ইঙ্গিত দেন। সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্য, আমাদের এই বলা চলে বাংলাদেশের ফুসফুস। সুতরাং আমরা সুন্দরবনকে যে কোনো মূল্যে সুরক্ষা করব। পাশাপাশি এখানকার জীবন জীবিকার জন্য যে মানুষগুলো যাচ্ছে এবং বঙ্গোপসাগরের যারা কাজ করছে তাদের নিয়ে চিন্তা করব। আমরা এখানে আলোচনা করেছি যে আমাদের ব্লু ইকোনমি আমরা চিন্তা করছি, কিন্তু ব্লু ইকোনমিকে যদি নিয়ে কাজ করতে হয় তাহলে তো আমাদের গেটওয়েটাকে ঠিক রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। তো এই জন্য প্রশাসন বা নতুন সরকার আমরা চেষ্টা করব যে কোনো মূল্যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং প্রয়োজনে মন্ত্রী বিভাগের অন্য মন্ত্রী বিভাগের সাথে কথাবার্তা বলে আমি হয়তো দু একদিনের ভিতরে আমরা একটা ফার্দার ডিসিশন নেব যে আমরা কীভাবে এটাকে মানে এক্সপেডাইট করতে পারি বা গিয়ার আপ করতে পারি। বাহিনীর তো সংখ্যা এক এক জায়গায় এক এক রকম বলে, কেউ বলে 5টা বাহিনী, কেউ বলে 7টা, কেউ বলে 10টা 11টা। আসলে তো এটা তো কোনো লিস্টেড বাহিনী না। সুতরাং অনেক সময় দেখা যাচ্ছে একটা বাহিনী থেকে একজন বেরোয় গিয়ে আর একটা বাহিনী নাম দেশে করতেছে। তো এরকম কিছু ব্যাপার আছে। এখন বাহিনী কি আসে না আসলে বড় কথা না। ইন্টারিম গভর্নমেন্টের পরে একটা পরিবর্তন ছিল, সবাই ব্যস্ত ছিল ইলেকশন নিয়ে এবং দেশে নির্বাচন হলো, নির্বাচনের পরে সরকার গঠন এদিকে ফোকাস করছিল। তো তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ইতিমধ্যেই আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় মানে ওনার সব টিম বা যারা আছে সবাইকে নিয়ে উনি ডিসকাস করছেন। আমি মনে করি যে তারা এই অফ টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। তো সেটা এখানে ঘটেছে। এখানে বাহিনীর কাছে কথা বলে আমার যেটা মনে হয়েছে তারা আন্তরিক এবং সরকার থেকে যেভাবে তাদেরকে গাইডলাইন দেওয়া হবে সেভাবে তারা অপারেশন এখানে। তার অংশ হিসেবে মঙ্গলবার থেকে সুন্দরবনে বনদস্যুদের নির্মূল করতে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা শুরু হয়েছে। দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত কোস্টগার্ডের এই ধরনের অভিযান চলমান থাকবে। বিসিজিএস অপরাজয় বাংলা জাহাজের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল হোসেন কোস্টগার্ড বেজ মোংলায় অভিযান সম্পর্কে ব্রিফ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনী সমূহ নিয়োজিত থাকার সুযোগ নিয়ে বনদস্যুরা জেলেদেরকে জিম্মি করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব এবং পুলিশ সুন্দরবনে যৌথ অভিযান আজকে থেকে শুরু করেছি। দস্যু নির্মূল করা আগ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ। সম্প্রতি সুন্দরবনের 10-এর অধিক বনদস্যু দল জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। এর মধ্যে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেক বনদস্যু প্রধান পুনরায় বনে গিয়ে দল গঠন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা সুন্দরবনে হরিণ শিকার সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বনদস্যু নির্মূলে কোস্টগার্ড, র্যাব ও পুলিশের যৌথ দল অভিযানে নেমেছে। টেক্স রিপোর্ট, বাংলার গেজেট।